গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। আজ শিক্ষক দিবস। সমস্ত শিক্ষকদের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। রিম্পাস সিম্পল লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে বাজার থেকে বাটা মাছ নিয়ে এসছে। বাটা মাছগুলো খুব বড় বড়। মাছওয়ালারাই কেটে দিয়েছিল সব, আমি শুধু ভালো করে ধুয়ে নিলাম। ভাই একটু আঁচ লেগেছিল তো। আর এখানে এনেছে অনেকটা মাছের ডিম, যেটা আমি খেতে খুব ভালোবাসি। বাপ বেটি খাবে বাটা মাছের ঝোল, আর আমি খাবো মাছের ডিম ভাজা বা ঝালও করতে পারি। মাছ ভাজা বসিয়ে দিয়েছি। একটু ভাজা হয়ে গিয়েছে, উল্টে দিলাম। আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। এবার একটা একটা করে মাছ তুলে নিচ্ছি। এই মাছটাকেও এবার তুলে নিলাম। এখানে ঝিঙে আলু কেটে নিয়েছি। ঝিঙেটা গোটা অবস্থাতেই ধুয়ে নিই। কাটা অবস্থায় ধুলে ওতে তো জল ঢুকে যায়, তখন ওই তেলের উপর দিলে বড্ড চচ্চড় করে আর গায়ে ঠিকরে আসে। তাই এরকম গোটা অবস্থায় ধুয়ে নিয়েছি। এবার মাঝখান থেকে কেটে নেব। ঝিঙেগুলো কেটে নিলাম, এবার ভেজে নেব। আমার ঝিঙে ভাজা হয়ে গিয়েছে। এবারে আলু তুলে দেব। কড়াইয়ে 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার আলু তুলে দিচ্ছি। এবারে ঝোলের মধ্যে মাছ আর ঝিঙেটা দিয়ে দিলাম। আমার মাছের ঝোল রান্না কমপ্লিট। এবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম। ঢেঁড়স আলুর চচ্চড়ি আর বেগুন ভাজা কালকের করেছিলাম, বেঁচে গিয়েছে। আজকে গরম করে নিলাম, খাওয়া হয়ে যাবে।
আজ শিক্ষক দিবস উপলক্ষে মেয়ের স্কুলে অনুষ্ঠান আছে, তাই ও রেডি হয়ে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আর আমি এখান থেকে কয়েকটা পাতাবাহারির পাতা তুলে নিলাম ওর খোঁপায় দেওয়ার জন্যে। ও আজ স্কুলে শিক্ষক দিবস উপলক্ষে অনুষ্ঠানে নাচ করবে। কটা পাতা তুলে ওকে দিয়ে দিলাম। ও বাবার সঙ্গে বেরিয়ে পড়ল। এখন যাব বাপের বাড়ি, তাই মার জন্যে দুটো ফুল গাছ নিলাম, একটা পঞ্চমুখী অপরাজিতা আর একটা অতসী ফুলের গাছ। বাপের বাড়ি চলে এলাম। এখানে মা কুমড়ি ভাজছিল, তাই গরম গরম কুমড়ি আমাকে খেতে দিয়েছিল। আমি দোলায় বসে বসে গরম গরম কুমড়ি ভাজা খাচ্ছি। খুব সুন্দর হয়েছিল, গরম গরম মুচমুচে কুমড়ি ভাজা। সকালে রোদের পরে এখন একদম কালো করে এসছে আকাশ। এবারে ঝমঝমিয়ে আসবে বৃষ্টি। এগুলো কি পড়ে আছে আপনারা কি বুঝতে পারছেন? আমার বাপের বাড়ির যে রান্নাঘর আছে, ওই রান্নাঘরের ছাদের উপরে অনেক বকুল ফুল পড়ে, কারণ পাশেই একটা বকুল ফুলের গাছ আছে। জানি না আপনারা কতটা ভালো বুঝতে পারছেন। এবার বাড়ি ফেরার জন্যে রওনা দিলাম। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তে শুরু করেই দিয়েছে। এই মন্দিরটি নতুন হয়েছে, কত সুন্দর লাগছে। আর এই দেখুন, অসময়ে আম গাছে আম হয়ে আছে। আর এগুলো কারা বসে আছে আপনারা কি বুঝতে পারছেন? একদল পায়রা। আর পুকুরে লাল শালুক হয়েছে, সেটাই ভিডিও করছিলাম। জানি না কতটা ভালো দেখাতে পারলাম। এখানে একটা কত বড় সুন্দর হলুদ জবা ফুল ফুটে আছে। বাড়ি চলে এলাম। আপনারা নিশ্চয়ই এখন এই রাস্তাটা চিনেই ফেলেছেন। এটা আমাদের বাড়ির পথ। আর এই দেখুন, আমাকে দেখেই আনন্দে লেজ নাড়াতে শুরু করেছে দুষ্টুগুলো। ঝমঝম করে বৃষ্টি চলে এলো। ভাগ্যিস বাড়ি পৌঁছে গিয়েছিলাম, নাহলে ভিজেই যেতাম। ছাতাও নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম। আজ 5ই সেপ্টেম্বর, শিক্ষক দিবস। মেয়ে তার পড়ার আন্টিদের কার্ড দেবে বলে শিক্ষক দিবস উপলক্ষে এ দুটো বানিয়েছে। নিজে নিজেই বানিয়েছে।
কেমন হয়েছে জানাবেন কিন্তু আপনারা। সন্ধে দিয়ে এলাম, এবার একটা বড় কাজ বাকি আছে, সেটাই করব। এখানে এক চেয়ার কাচা জামা কাপড়, শুকনো জামা কাপড়, সেগুলোকে এবার ভাঁজ করতে হবে। আর এই যে টেবিলটা একদম অগোছালো হয়ে আছে, এটাকেও একটু গুছিয়ে নেব। এগুলো সেরে নিই, তারপরে দেখাচ্ছি। আমার জামা কাপড় গুছানো হয়ে গিয়েছে, আলনাতে সব ভাঁজ করে গুছিয়ে দিয়েছি। আর এগুলো আলমারিতে তুলব, তাই ভাঁজ করে বিছানায় রেখেছি। এই টেবিলটাকেও সুন্দর করে গুছিয়ে নিলাম। এই ঝুড়িটার মধ্যে সব ওষুধ থাকে, এটাতে কিছু দরকারি জিনিসপত্র আছে, ব্যাস এইটুকু। আজ বিকেল থেকে খুব চা খেতে ইচ্ছা করছিল, তাই সন্ধেবেলা একটু চা করে নিলাম। আমার তো চায়ের নেশা নেই, তাই কাপও তেমন বের করা নেই, কাঁচের গ্লাসেই চা নিয়ে বসে পড়লাম। এই আদা দিয়ে লিকার চাটা খেতে বেশ ভালো লাগে। 2টো টোস্ট বিস্কুট আর 1 গ্লাস চা। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে।